চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো বন্ধু, আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আমার এক বন্ধুর রেসিপি। মানে এই বন্ধু আমার যে স্কুল লাইফের বন্ধু, তো তার এই রেসিপিটা, তার কাছ থেকে আমার এই রেসিপিটা জানা। তো সে আমাকে বলেছিল একদিন যে চিংড়ি মাছের কী কী তরকারি জানিস। তো একদিন জিজ্ঞেস করেছিলাম যে তুই আজকে কী রান্না করলি, কী রে আজকে চিংড়ি মাছের রেসিপি করেছিস নাকি? বললো হ্যাঁ রে, আজকে চিংড়ি মাছের রেসিপিই করেছি। তো কী করেছিস? বলছে বেগুন দিয়ে চিংড়ি। তো আমি বললাম কীভাবে করলি? বললো প্রথমে বেগুনটাকে ভেজে নিতে হবে, তারপরে চিংড়ি মাছ ছাড়িয়ে খোসা ছাড়িয়ে একটু পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে মিক্সিতে বেটে নিবি। তারপরে খুব মিহি করবি না, হালকা হালকা করবি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তুই একটু 1 চামচ আদা রসুন দিবি, দিয়ে ওই পেস্টটা মিশিয়ে দিবি। তো ওই পেস্টটা মিশিয়ে দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মশলা, যা আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা তোর দেবার তুই দিতে পারিস, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিবি। নিয়ে তারপরে বেগুনটাকে তুলে দিবি। তো এতে আমি একটু টমেটো পেস্ট অ্যাড করেছি। তো দিয়ে বেগুনটা যখন দেব তখন একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। বেগুনটা কিন্তু খুব লাল কড়া করে ভাজা হবে না, তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেটা বেগুনটা ভাজা খাওয়ার ক্ষেত্রে লাল লাল কড়া করে ভাজাটা ঠিক আছে। তাই সেই হালকা করে ভেজেছিলাম। দিয়ে এবার বেগুনগুলো তুলে দিতে হবে, দিয়ে একটু ফুটতে দিতে হবে, মাখো মাখো হলে নামিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছটা কীরকম দেবেন, যে একটু বেশি খেতে চাইবে সে একটু বেশি চিংড়ি মাছ দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার মাখো মাখো হয়ে নামিয়ে নিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন, ব্যাস লাজবাব গরম গরম ভাতে একদম মাস্ট।